সেদিন বাজারে গিয়েছিলাম, একজন দেখি না কচুর লতি আর অনেক শাকসবজি নিয়ে বসে আছে। তো আমরা না এই ধরনের খাবার ভীষণ ভালোবাসি, এই যেমন কচুর লতি, তারপর পাট শাক, কোনো রকম চচ্চড়ি আমরা খেতে ভীষণ ভালোবাসি। আর বিশেষ করে ভালোবাসে আমার হাজবেন্ড, ওর জন্য আমাকে বিশেষ করে রান্না করতে হয়। তো দেখে আমার এত লোভ লাগলো, কিছুটা কিনে আনলাম। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কি গালে লাগবে, উনি বললেন না গালে লাগবে না, তুমি নিশ্চিন্তে নিয়ে যাও। তো আমি না সেই ভরসাতেই নিয়ে এসেছিলাম। আর রোববার ছিল, হাজবেন্ডের অফিস ছুটি, ভাবলাম একটু ভালো করে রান্না করি, তাহলে ও একটু বাড়িতে খেতে পারবে, কারণ এমনি তো ও খুব একটা অফিসিয়াল দিনগুলোতে সেইভাবে খেতে পারে না। সকাল 8টা 7:30টার মধ্যে ওর খাওয়া হয়ে যায়, আর বাচ্চারও স্কুল থাকে, আমি খুব একটা কিছু রান্না করে উঠতে পারি না। তো ভাবলাম রোববার আছে, একটু ভালো করে করি, বাড়িতে আছে খাবে। কিন্তু ভীষণ গালে লেগেছে। আমি তো খাইনি, প্রথমে বুঝতে পারিনি, আমার হাজবেন্ড খেয়ে বলল কোথা থেকে নিয়েছো কচুটা, এত গালে লেগেছে। এর আগেও আমরা কচু এনেছিলাম, কিন্তু কখনো না এরকম হয়নি, এটা ভীষণ পরিমাণে গালে লেগেছে। বাচ্চাদেরকেও দিয়েছি, বাচ্চারাও খুব কষ্ট পাচ্ছিল, ওরা তো খুব একটা বলতে পারে না। আমি না তখনও বুঝতে পারিনি, তারপর আমার খুব খারাপ লাগছিল যে ইস, আমি কীভাবে বাচ্চাগুলোকে এটা খাওয়ালাম, যেটা আমি নিজে খেতে পাচ্ছি না সেটা আমার বাচ্চাটাকে আমি খাইয়েছি, যদিও খুব সামান্য পরিমাণেই ওদেরকে খাইয়েছি। তো যাই হোক, আজকে হচ্ছে কচুর লতি আর মাংস। মাংসের একটা গল্প আছে। বিয়ের আগে না আমি ভীষণ মাংস খেতে ভালোবাসতাম, যেমন সপ্তাহে 3 দিন 4 দিন আমার মাংস লাগতো। আমি আমি মঙ্গলবার করে নিরামিষ খাই। আমার বাবা বুধবার হলে কোনো রকম অপশানই রাখতো না মাছের, বাবা বুধবার হলেই আগে মাংস আনবে। মানে তখন আমি এতটা মাংস ভালোবাসতাম, কিন্তু আমার শ্বশুরবাড়িতে না এরা মাংস খুব একটা ভালোবাসে না। শ্বশুরবাড়িতে দেখি না মাছটা ওরা ভীষণ ভালোবাসে। প্রথমের দিকে আমার খুব অসুবিধা হতো, মাছ ভালোবাসি কিন্তু আমি এতটা মাছ খাই না, মাংসটা আমি যেভাবে খেতাম। প্রথম দিকে আমি থাকতে পারতাম না, খুব অসুবিধা হতো, সানডেতে করে একবার মাংস হতো। তো তারপর আস্তে আস্তে সেটাতেই হ্যাবিচুয়েট হয়ে গেছে। আমার হাজবেন্ড আবার খুব একটা মাংস ভালোবাসে না, মাটনটা একটু ভালোবাসে, চিকেনটা ও অতটা খেতে চায় না। তো তারপর আস্তে আস্তে না এটাতেই হ্যাবিচুয়েট হয়ে গেছে। এখন আমিই বরং ওকে বারণ করি যে চিকেন এনো না, তুমি বরং মাছই আনো, মাছটাই রান্না করি। মানে ভাবা যায় যে মানুষটা আগে মাংস ছাড়া থাকতে পারতো না, কিভাবে মানুষ অভ্যেসের দাস না, আমরা না চাইলে কি না করতে পারি। তো এখন কি হয়, এখন আগে তো যেমন সানডেতে করে মাংস হতো, এখন সানডেতে করেও মাংস হয় না। মানে কোনো সানডে মাংস হচ্ছে, কোনো সানডেতে হচ্ছে না। এখন আমি মাছটাই বেশি রান্না করি। তবে হ্যাঁ, আমাদের বাড়িতে মাছটা প্রচুর খাওয়া হয়। যেমন রোববার দিন বাজারে গেলে 4 রকম 5 রকম করে মাছ আনা হয়। তো এখন না সেটাই একটা অভ্যেস হয়ে গেছে। আর একটা বড় ব্যাপার, আমরা নিরামিষ একদম খেতে পারি না। আমি মঙ্গলবার এখনও নিরামিষ খাই, কিন্তু সেটা খুব কষ্ট করে। মানে বলে না যে মানে মানে মন খেতে চাইছে না কিন্তু খাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এই আর কি, কিন্তু না আমি চাইলেও মঙ্গলবারটা আমি স্কিপ করতে পারবো না, আমার ইচ্ছা আছে মঙ্গলবারটাকে আমি কন্টিনিউ করব। কিন্তু আমার হাজবেন্ড বাচ্চা ওরা না একদম নিরামিষ খায় না। আমি অনেক ওদেরকে চেষ্টা করেছি নিরামিষ খাওয়ানোর। যাই হোক, এইভাবেই রান্না হচ্ছে আর কি।